তোমার ভিডিও কি ভাইরাল হচ্ছে না? তুমিও কি আমার মতো নতুন ইউটিউবার? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিব তোমরা কিভাবে তোমাদের এই হাতে থাকা কম দামি ফোনটি দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে পারো। অনেকেই আছে যারা ভিডিও খুবই ভালো করে, তাদের ভয়েস কোয়ালিটিও অনেক ভালো হয়, কিন্তু থাম্বনেল বানাতে পারে না, তাই তাদের ভিডিও ভাইরাল হয় না। তো আজকের এই একটি ভিডিও দেখে তোমরা তোমাদের থাম্বনেল বানানোর সমস্যাটি সমাধান করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের থাম্বনেল বানাতে কিন্তু একটি অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেট। তো এই অ্যাপটি সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা পিক্সেট অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটির ভিতরে ক্লিক করবেন। এই প্লাস আইকনটির মধ্যে ক্লিক করার পর সি অল যে লেখাটা, এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটিকে আপনারা আপনাদের নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার কিন্তু আগের থেকে অ্যাডজাস্ট করা ছিল, তাই আর আমি অ্যাডজাস্ট করলাম না। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের একটা যে কোনো ফটো নিয়ে নিতে হবে। তো ফটো নেওয়ার পরে আপনারা অনেকে হয়তো ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রাখেন অথবা রিমুভ পরে করেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো কি, আপনারা এটা আপনাদের মানে নর্মাল একটা ছবি আগের থেকে নিয়ে রাখবেন। এটা আপনারা পিকচারে আসার পর এই যে ইরেজ যে অপশনটা দেখতেছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পার্সন লেখাটা, এই পার্সন লেখাটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, অথবা আপনাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাওয়ার পর তারা এই ইমেজটাকে আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার লেখা একটি অপশন আছে। তো এটার মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের মন মতো আপনাদের ইমেজের উপরে বর্ডারটা সিলেক্ট করে রাখবেন। ওকে, সিলেক্ট করার পর আপনারা আপনাদের মন মতো একটি টেক্সট করে নেবেন। যেহেতু আমি থাম্বনেল বানাচ্ছি, তাই আমি এখানে এখন থাম্বনেল লিখব। THUMBAIL, থাম্বনেল। তো থাম্বনেল লেখাটা লেখার পরে আমি এটাকে কিন্তু আমার মন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। আপনারা আপনাদের টেক্সটটাকে মন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আপনারা এই যে দেখতে পারতেছেন, মানে 5 নম্বর যে অপশনটা স্টক, এই লেখাটার উপরে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের মন মতো স্টক বসিয়ে নেবেন। আমি জানি আমার ভয়েসটা এখন খারাপ আসছে, বাট এটার পিছনে একটা কারণ হচ্ছে কি, আমার মাইকটা অটোমেটিক্যালি মানে নষ্ট হয়ে গেছে, মানে কি হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না। তো ভয়েসটার জন্য আমি খুবই দুঃখিত। তো এখন আমি চলে যাব অ্যাড ফটোতে। তো আমি যেহেতু থাম্বনেল বানাতে যাচ্ছি, তাই আমি আমার আগের থেকে বানানো একটি থাম্বনেল সিলেক্ট করব। তো থাম্বনেলটি আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যে টপিকের কি ভিডিও বানাচ্ছেন, ওই টপিকের একটি পিক সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই থাম্বনেলটাকে এনে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আবার চলে যাব স্টিকারে। একটু আর কি নেটটা অফ, তো নেটটা অন করে নেই। আমি আবার বলছি আমি দুঃখিত আমার বয়সটার জন্য। তো নেটটা অন করার পর এই যে এখানে যে 3 নম্বরে আপনার একটা এরো এরো দেখতে পারতেছেন, এইটাকে এখান থেকে আমি একটু সিলেক্ট করে নিব। এটা আসছে না, তাই নেটও চালু আছে, যে সমস্যা নেই। আমি এখন সার্চ বারে গিয়ে সার্চ করব অ্যারো। তো অ্যারো সার্চ করার পর এই যে দ্বিতীয়তে স্টিকারটা আসছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সামনের যে অংশটা, এটাকে ইরেজ করতে হবে। তো এটাকে আমি একটু এখন মুছে দিতেছি। এরপর আমরা আবার ওই স্টিকারে যে ওই স্টিকারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আবার একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এই স্টিকারটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে নিতে হলে এই যে ইরেজর অপশনটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলেই এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আবারও আমরা স্টিকারে ক্লিক করে এখানে সার্চ করব ফোন। যেহেতু আমি দেখাবো কিভাবে আমরা ফোন দিয়ে থাম্বনেল বানাতে পারি, তাই আমার একটি ফোনের স্টিকার লাগবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি
ফোনের স্টিকার সিলেক্ট করে নিলাম। এটাকে একটু একটু অ্যাডজাস্ট করব এখন। এটাকে একটু অ্যাডজাস্ট করার পর এটাকে কিন্তু আমরা ওই অ্যারোটার সামনে বসিয়ে দিব। ব্যাস এতটুকু করলেই কিন্তু আমরা একটা প্রফেশনালি থাম্বনেল বানিয়ে ফেলতে পারবো, তাও আমাদের মোবাইলের মাধ্যমে। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।